আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে লবণ। লবণ খাওয়ার সাথে আমরা জানি যে রক্তচাপের একটা সম্পর্ক রয়েছে। স্যার, সেই সম্পর্কটা একটু আমাদেরকে বুঝিয়ে যদি আচ্ছা, বলতেন। এখন আমাদের লবণ কিন্তু আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য। অপরিহার্য কেন? আমাদের প্রতিদিন যে কিছু চলাফেরার সময় ঘাম হয়, ঘামের সাথে কিন্তু কিছু ফ্লুইড সাথে লবণ লস হয়। ইভেন আমাদের পেশাবের সাথে হোক বা যে কোনো বডির যে কোনো সিক্রেশন হোক, সমস্ত সিক্রেশনের সাথে কিন্তু কিছু লবণ চলে যায়। এখন যেটুক লবণ চলে যাবে, সেটুক লবণ যদি আমাদের শরীরে না প্রবেশ করে, যেটুকু আমরা না খাই, তাহলে কিন্তু লবণের ঘাটতি পূর্ণ হবে। লবণের ঘাটতি হলে কিন্তু আমরা অনেক সময় অনেক রোগী দেখি যে অনেক সময় পরীক্ষায় রোগী অজ্ঞান, রোগী কথা বলে না, রোগী ইরিটেটেড, উত্তেজিত, রোগী হলো নার্ভাস। তখন সেই রোগীর কিন্তু সোডিয়াম বা ইলেকট্রোলাইটস আমরা যখন করাই, দেখা যায় সোডিয়াম অনেক সময় কম। সোডিয়াম মানে কিন্তু লবণ। তাহলে লবণ যদি পরিমাণ মতো না খাই, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো এই জন্য লবণ খেতে হবে। তাহলে প্রতিদিন তাহলে আমাদেরকে বুঝতে আমরা কতটুকু লবণ খেতে পারবো। প্রতিদিন রিকমেন্ডেড ডোজ হলো 1500 মিলিগ্রাম বলা আছে, বা 1 টেবিল চামচ। এখন যদি আমার ফ্যামিলিতে 5 জন মেম্বার থাকে, তাহলে আমরা কিন্তু সারাদিনে তরকারিতে সহ, এবং যদি আমরা পাতেও লবণ নেই কোনো অসুবিধা নেই, যদি তরকারিতে লবণ কম দিয়েই পাতে লবণ নিব, তাহলে সেক্ষেত্রে সবার জন্য বরাদ্দ 5 চা চামচ। আচ্ছা, ঠিক মানে আছে, এখন এইভাবে হলো মেজারমেন্টটা হ্যাঁ, করতে হবে। 5 চা চামচটা মেজারমেন্ট, বা যে 1500 করে প্রতি ইয়ার জন্য 1500 মিলিগ্রাম। এখন আমাদের ওই যে কথা, যে অনেক সময় রোগী বলে আমি কি পাতে একদম লবণ খেতে পারবো না? কেন খাবে না? সে যদি তরকারিতে তরকারিতে যদি লবণ 1 কম টেবিল দেয়, চামচের হ্যাঁ কম কম দেয়, দেয়, তাহলে তাহলে সে সে পাতে সেটা লবণ পাতে খেতে নিতে পারবে। পারবে। ও তার অভ্যাস করবে। কেন বাইরের দেশে অনেক কান্ট্রি দেখবেন যে আপনি আলাদাভাবে ওরা কোনো সবজি তরকারি যেটা রান্না তারা লবণ লবণ তার নিজের মতো করে সবাই নিয়ে নেয়, যেটা সাধারণত মানে এক্সট্রা ভাবে সেটা এক্সট্রা অ্যাড ভাবে তারা করে অ্যাড করেন। নিয়ে তার থাকে। কেন এই আচ্ছা লবণ স্যার, কিন্তু আমাদের সাথে সবার। ফোনে একজন দর্শক অপেক্ষা। ও আচ্ছা, ফোনের লাইনটি কেটে গিয়েছে। স্যার, আমরা হ্যাঁ, আলোচনা তাহলে ফিরে এখন আসি। এই যে লবণ যেটা আছে, সেটাও তাহলে ওর যেটুক দরকার পরিমাণ মতো ওইটুক সে নিয়ে নেবে। যদি সে ইয়েতে তরকারিতে লবণ না দেয় একদম, বা খাবারে লবণ কম থাকে, তাহলে সে এখন অনেক খাবার আছে যেগুলো তো যেমন পিৎজা, তারপরে চানাচুর, বা তারপরে এখন যে চিপস, মানে ফাস্ট খাবার ফুডের ফাস্ট যে ফুডের প্রচলন, এখানে সেগুলোতে তো প্রচুর প্রচুর লবণ থাকে। পরিমাণে লবণ। তাহলে এখন যে লবণ যদি ওখানে থাকে স্বাভাবিকভাবে, তাহলে অন্য খাবারে সে লবণ কম খাবে। এইভাবে সে মানে এটা আসলে আসলে ব্যালেন্স করবে। অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার। অ্যাডজাস্টমেন্ট, সে ব্যালেন্স করবে। যদি আচ্ছা। লবণ কোনো খাবারে বেশি খেয়ে ফেললো, তখন অন্য লবণে, যেমন একজনের খুব লবণাক্ত ইলিশ খাওয়ার খুব শখ, বা সে লবণাক্ত ইলিশ পছন্দ করে, এখন তাহলে কি সে একদম বাদ দেবে? সে কি তাহলে ওই যদি সে খাবার খায়, তাহলে অন্য খাবারে সে লবণ কম খাবে। এটা হলো, তাকে লবণটা আসলে ব্যালেন্স করতে হবে, একদম নিষেধ বলে কিছু নেই। আচ্ছা।